আমি সিমের পাতুরি করব, এই জন্য সিমগুলো এভাবে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দিয়ে দিব প্রায়, এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ আদা ভাঙা আছে, সেটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তারপর এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, সবই হাফ চা চামচ করে আছে। এগুলো এখন দিয়ে দিব। তেল দিয়ে দেবো। মাখানো কমপ্লিট আমার। আমি লাউ পাতা সুন্দর করে সাজিয়ে নেব। এখানে আমি লাউ পাতা নিয়ে নিয়েছি, সুন্দর করে বিছিয়ে নেব। এবার মাখানো এগুলো দিয়ে দিব, সিমগুলো দিয়ে দিব। এটা ইচ্ছে করে বেঁধে দিতে পারেন, তা আমি বেঁধে দেবো না। এবার উল্টে দেব। আমি যেটাতে রান্না করব সেই প্যানে আমি নিয়ে নিয়েছি। এখন আমি সামান্য তেল দিয়ে দিব। এখানে 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ এবং কাঁচামরিচ বাটা দিয়ে দেবো। আমি আবার হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পানি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। এখন চুলায় বসিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এর ভিতরে 1 পিঠ হয়ে গেলে আমি আর পিঠ এসে উল্টে দিব। আমার এক সাইডে হয়ে গিয়েছে, এখন আমি এটা 8 পিঠ উল্টে দেব। আমি উল্টে দিয়েছি এক সাইডে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকানো পর্যন্ত ওয়েট করব।